শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এই যে আজকে শনিবার সকাল সকাল উঠে পড়লাম, আর যখন ব্যালকনি দরজাটা খুলে দেখি যে রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছিল। তো এই তো সকালে উঠে দেখতে পারলাম আর একটু একটু বৃষ্টি পড়ছিল তখনও। আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আজকে বাবুর এক্সাম আছে খুব তাড়াতাড়ি উঠেছি। এই তো মেয়ে কান্নাকাটি করছিল যে ওর সাথে নাকি আমার আরেকটুক্ষণ ঘুমাতে লাগবে, তো ওকে বুঝিয়ে টুজিয়ে টিভি চালিয়ে দিলাম। আর এদিকে আমি ব্রেকফাস্ট টিফিন সব বানিয়ে নিয়েছিলাম, তো ওগুলো আর ভিডিও করিনি কেন কি একটু দেরি হয়ে যাবে। আর যেহেতু এক্সাম দিতে যাবে, তো আজকে ফার্স্ট এক্সাম, তো একটু অ্যাডভান্স রেডি হয়ে থাকলে ভালো। তো এই তো বাবু রেডি হয়ে বসে আছে, আর বাবা রেডি হচ্ছে। আর এই যে মেয়েকে টিভি চালিয়ে দিলাম, কিছু খাচ্ছে, বিস্কিট খাচ্ছে। তো দেখো ব্যালকনির থেকে বাবুকে আমি বাই বলবো। এই যে বাবু যাচ্ছে। তবে এখন যখন বাবু স্কুল যাচ্ছে না, একটু ওয়েদারটা ভালো করেছিল, এই যে একটু রোদ উঠছে আর মোটামুটি ওয়েদারটা ভালো। তো চলো এখন বাকি ঘরের কাজগুলো করে নিই আমি। তো চলো এখন সকাল সকাল বাড়ির কাজগুলো শেষ করে নিই। তো বড় এসে পড়েছে বাবুকে স্কুলে দিয়ে, তো আসার পর স্নান করে পুজো দিচ্ছে। আর আমি যখন ছেলের জন্য পরোটা করেছিলাম না, তখন বরের জন্য করে নিয়েছি। আর একটা কথা জানো, আমার ছেলে আর আমার বর, ওরা যে পরোটা লুচি ওগুলোর সাথে না ওদের তরকারি চায় না। তো ওরা শুধু চা দিয়ে, আর ছেলে হরলিক্স বনবিটা ওগুলো দিয়ে খেয়ে নেয়। আর তবে আমি আর আমার মেয়ে না খুব মানে ঠিক উল্টো ওদের। আমাদের আবার কিছু না কিছু ভাজা পোড়া লাগবেই। আমরা মানে রুটি হোক পরোটা হোক এমনি খাবো না। তো আমরা এমনি বাড়িতে থাকবো, আমরা একটু দেরি করেই খাবো। তো এখন বড়ের জন্য পরোটা রেডি আছে, তো ভাবলাম যে এই ফাঁকে বিছানাটা ঠিক করে নিই। তবে জানি বিছানাটা ঠিক করে কোনো লাভ নেই, এখন আমার মেয়ে আসবে, এই বিছানার মধ্যেই দিনটা পার করবে। তো তাও আর কি একটু সকালবেলা একটু বাসি বিছানাটা উঠিয়ে নিয়েছি। তো চলো অন্যদিকে কাজ করি। এখন চলে যাচ্ছি সিধা রান্নাঘরের দিকে। তো আমার তো ব্রেকফাস্ট বলেছি বানানো আছে, শুধু চা করব এখন। আর জানো তো আমাদের রান্নাঘরটা না সবসময় অন্ধকার থাকে, জানালা আছে কিন্তু আমাদের ফ্ল্যাটগুলো এইভাবে বানানো হয়েছে যে রান্নাঘরে আলোটা একটু কম ঢুকে, তাই আমার লাইট জ্বালিয়েই কাজ করতে হয়। আর উপায় নেই, এইভাবেই কাজ করতে হবে। তো এই তো বরকেও ডাক দিলাম, তো চা নিয়ে চলে আসলাম আমি টেবিলে, মেয়েকেও ডাক দিলাম। তো মেয়ে বলছে যে এখন কিছু খাবে না, যেহেতু ভাইয়ের সাথে কেক বিস্কিট খেয়েছে। তাও বলছি যে আসো পাপার সাথে কিছু খাও, কিন্তু আসবে না। যেই দেখলো যে আমার ক্যামেরাটা অন আছে, সেট করে রেখেছি, দৌড় মারে আসলো যে ও কিছু বলবে। তো এই তো বরকে বললাম যে একটু ক্যামেরাটা ঘোরাও, শুধু আমাকেই দেখা যাচ্ছে, তোমাকে তো দেখাই যাচ্ছে না। তো এই যে জাস্ট একটু ঘুরিয়ে দিল। তো আর জানো তো কালকে যে তালের বড়া করেছিলাম, গরম গরম খেয়েছিলাম, ভালোই লেগেছিল, কিন্তু এখন যে ঠান্ডা হওয়ার পর না আরও বেশি ভালো লাগছে। একটু গরম করে নিয়েছি, কিন্তু তাও এখন চায়ের সাথে খেতে না খুব ভালো লাগছিল। তো এই যে মেয়ে কিছু বলবে, যেহেতু পিছন দিকে টিভি চলছিল, আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো ওই তো হাই বলছে, কেমন আছো ওগুলো বলছিল। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, ব্রেকফাস্ট করে নিই। আর এই যে ব্রেকফাস্ট তো হয়ে গেল, বড় বের হয়ে গেল। আর এখন আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করব। তো আমার ব্লগটা এখানেই রাখছি, বাই বাই।